যাচ্ছো? হ্যাঁ তোমাদের সঙ্গেই তো যাবো। কোথায় চলে যাচ্ছ? আমাকে নিয়ে যাও। আজকে আসো মরার বেটা মরা। ওর একদিন আর আমার একদিন। অনেক পুজো দেখেছো, দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, আজকে ভাতার পুজো করবো। ভাতারকে কি করে শাসন করতে হয় দেখে নেবে। ও মাসিরা কই গো, তোমরা ভাতারকে শাসন করবে। হ্যাঁ হাসুস লাগছে মরার বেটা মরা। হনুমান মুখ, বাদর মুখ, ছুঁচু মুখ কোথাকার। আচ্ছা আসুস, ওর একদিন আর আমার একদিন। দিনে রাইতে গাড়ি চালায়, খাওয়া দাওয়ার সময় নাই, চালা গিয়া বুকটাই আমার হাইটা শৌসির হইয়া যায়। ও আমার দুলা ভাই, আমার টাকার দরকার নাই। দিনে রাইতে গাড়ি চালাই, খাওয়া দাওয়ার সময় নাই, চালা গিয়া বুকটাই আমার হাইটা শৌসির হইয়া যায়। ও আমার দুলা ভাই, আমার টাকার দরকার নাই। দিয়েছিলাম না, ওটা ফাটা রয়েছে, এই জায়গা ঠাট্টা করে মেরে কিসের গরম দেখাচ্ছে রে? এই পুরো কিসের গরম দেখাচ্ছে? এই কিসের গরম দেখাচ্ছে? কিসের গরম দেখাচ্ছে? এবার গায়ে হাত দিয়ে দেখ। এখনো রাগ ওঠেনি। ওরা পুরুষ না চোরুষ বলছে এখনো গায়ে হাত দিয়ে দেখ। গায়ে হাত দিয়ে দেখ। এই তো এটা মেরে যাচ্ছে। আপনারা হাসছেন আর মারবো না পুরো। এবারে গায়ে হাত দিয়ে দেখ। কি? এবার গায়ে হাত দিয়ে দেখ। এখনো রাগ ওঠেনি? না রাগ ওঠেনি। আর একে কিন্তু আমি বোম হয়ে গেছি। এই বলবেননি আমি কোথায় গেছিলাম শুনবি? কোথায়? মাঠে গিয়েছিলাম। মাঠে? কি করতে? জমি দেখতে। জমিতে? লঙ্কা লাগিয়েছি, তারপরে পেঁয়াজ লাগিয়েছি, দেখতে গিয়েছিলাম। ওই মাঠ দিয়ে আসার পথে ওই যে গ্রামের শেষে আকারির বাড়ি নেই? আকারির বাড়ি। ওর বাড়ির সামনে যেমন আমি এসেছি গিন্নি রে, ওর বউ ঘর থেকে বেরিয়ে বলল ও দাদা ও দাদা। আমি পেছনে ঘুরে গেলাম, আমি দেখতে পেলাম আকারির বউ। দেখতে অপূর্ব চেহারা। ও বলছে দাদা একটু বাড়ির দিকে এসো না। আমি সুসুর করে বাড়ি ঢুকে গেলাম। বাড়ি ঢোকার পর এদিকে টাকা ওদিকে টাকা, আকারের বউ একা আর বাড়িও তো ফাঁকা। ও একা বাড়ি ফাঁকা। চট করে আমাকে বলছে ও দাদা তুমি একটা কাজ করো না। আমি বললাম কি কাজ করবো? ও বলছে আমি কাপড়টা তুলি, তুমি আমার দুধটা নেবে। তুমি আকারির বউয়ের দুধ নেড়ে দিলে। ও মা গো, ওই আকারি বউয়ের দুধ নেড়েছে। কথাই বলে কি জানিস?
তোদের মতন মেয়েদের এই নাক থাকলে পায়খানা খায়, আমরা বুখাই। বাজে কথা বলছো। কোন কথা শোন, কি? মানে আকাশে বৃষ্টি পড়তে শুরু করেছে, ও অনেক কাপড় কেচে তারে মেলে দিয়েছে, হ্যাঁ আর ঘরে গরুর দুধ আকাশে টকবক করে ফুটছে। ওই আকাশ তো হ্যাঁ দুধ লাললে কাপড় ভিজছে, কাপড় আর ভিজবে। কাপড় তুললে দুধ পড়ে যাচ্ছে। তাই আমাকে বললো যে আমি কাপড়টা তুলি, তুমি আমার দুধটা লেড়ে বেটার কথা শোনো, বলতেও জানে না। ঠিক বলেছে তো, বলার ঢং দেখেছো? বলছে আমি কাপড় তুলি, তুমি তোমার দুধ নাড়ো। ওরকম বললে তো সবাই খারাপটাই মনে করবে। ওরে জিন্নি, কি? একটা কথা বলবো। তোমার ভাত খাবো না। ভাত খাবি না? খাবো না। শাক খা। শাক? হ্যাঁ, শাকও খাবো না। শাক খা না খাবি? রুটি খা। রুটি খাবো না। আরে রুটি না খাবি, ছাতু খা। ছাতু খা। তোমার মুখ দেখতে ইচ্ছে করে না। ও দেখবি না, আমার পেছনটা দেখ। এই জন্য বলে তোর বংশ খারাপ। এই বংশগণ তোর তুলবে না। বংশ খারাপ। বংশগণ তুলবে না। ওরে যা, আমি ছিলাম বলে তোর বাপ মা বেঁচে গেছে। এই পুরোর গরম দেখেছো? ওরে যেন আমার বাবা মা বেঁচে গেছে। ওরে শোন, আজ নাই আমি ঘৃণার চোখে পড়েছি, একদিন পুরুষের বেটা হুরুষ ছিলাম, এই জায়গাটা গান করে গিয়েছিলাম জয় বিজয়। তাই তাই শোন গিন্নি, বলো। ছেলেটা নেই, তাই আমি বলছিলাম কি জানিস, একটু হোক না রে। ওরে আমার, ওরে আমার, বুঝতে পেরেছি। চাউমি। ওরে আমার মামি রে। আমি তোমার মামি। ও তোর নাম মায়া তো? হ্যাঁ কাট নেই, হ্যাঁ। ছিলিপ কেটে যাচ্ছে। স্বামী, ওরে আমার, কি করতে বলছো স্বামী? ওই কুটু কুটু এবার কুটু কুটু খেলবে। কুটু কুটু হ্যাঁ, করতে জানো তুমি? জানি না। হ্যাঁ, পুরুষের বদনাম। পুরুষে কি জানে না রে, পুরুষে কি পারে না রে। তারপরে জানি সেই বাসর ঘরে করেছিলে। আমি জানি তো তুমি করতে জানো। খারাপ ভেবো না স্বামী, ঠিক বাসর ঘরে তুমি আমি গান করেছিলাম, তুমি একবার করলে আমি একবার করলাম, সেই করার কথা বলছি। তার মানে হ্যাঁ। তার মানে তোকে মারলাম না কেন জানিস? কেন গো? তুই আমার মাল হামারা, স্বামী, মাল হামারা হ্যায়। আমার ইচ্ছে করেছে ভালোবাসতে, ভালো তোমায় বাঁধবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলে বলবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলে বলবো। আমার ইচ্ছে করেছে ভালোবাসতে, ভালো তোমায়। চলো ঝাঁটাটা নিয়ে আয়। ঝাঁটা। এদুর ধরা পড়েছে। ওরে বাবা গো, মার মার মার, ইঁদুর ঢোকার জায়গা পাই। মাথায় মার, হ্যাঁ, ইঁদুরের মাথাটাই ভেঙে দেবো মাথায় আজকে। গিন্নি মার। মাথা ঢুকতে গেল রে। বাবা মার যদি এত রস হয় তাহলে আমার ক কুইন্টাল ক কেজি ক গ্রাম হবে? এ পড়ো না পাপি ছিলে, বুঝেছি তোমার কিছু হয়েছে। এ পড়ো না পাপি ছিলে, বুঝেছি তোমার কিছু হয়েছে। অন্য সাথে কিছুই জানি না, প্রেমের নেশায় বেঁধে রয়েছে। প্রেমের সাথে আমরা করতেই জানি না, করতেই জানি না। করবে কি করে? বয়সটার দিকে তাকা, ওর তো করার বয়স শেষ। আরে চুটিয়ে করেছে থেমে যাবতে, দাদা আর কৃষ্ণ দুজনে। আরে চুটিয়ে করেছে থেমে যাবতে, দাদা আর কৃষ্ণ দুজনে। তাদের হারিয়ে দেবো আমরা
সবাই মরে যাক, হ্যাঁ তুমি আমি বেঁচে থাকি। বেঁচে থাকে আমার ছেলেটাও মরে যাক। ওগো আমার প্রাণের প্রতি, ওরে আমার গিন্নি, ওগো আমার স্বামী, ওরে আমার জিয়ারে কাল, তোমাকে খাওয়াবো পানি। ওরে আমার বাবা এ মা, কি বেটা ধর তোর বাবাকে ধর। ওটা আমার বাবা, এই ওটা তোর বাবা না? আমি মনে করছি আমারও বাবা তোরও বাবা। মাঝে মাঝে বলছে সবসময় তো আমার বাবা তোর কে হয়? ওর বাবা আমার স্বামী। স্বামী ও আমার বাবা তোর স্বামী আর আমি হচ্ছে আসামি। ওকা কথাকার, একদম মূর্খ থেকে গেলি সারা কেন? জীবন। হ্যাঁ, আমার বাবার তুই কে? আমি তোর বাবার বধূ। বধূ ওই জন্য বাবা রাতে খাই মার মধু। মহামূর্খ। ওই খাই মধু খাই। এক কাজ কর, বুড়া বয়সে তোর মাকে ধর। আমার মা নয়, তোর মা। আমার মা নয় তোর মা? তোর মা। ও আমার মা? হ্যাঁ, তা আমার মা তোমার কে? স্ত্রী। ও, আমার মা তোর স্ত্রী হ্যাঁ, আর তুই হচ্ছিস বুড়া মিস্ত্রি আর আমি হচ্ছে নিহানের হাতুড়ি। তা আমার মা তোমার স্ত্রী কি করে হলো? শুনবি? হ্যাঁ বলো। ওর বাবা, তোর বাবা? আমার বাবা। আচ্ছা, ওরা দুজনের বাল্য বন্ধ ছিল। ও মানে আমার নানা হ্যাঁ, হ্যাঁ, ঠাকুর দাদু হ্যাঁ, আর দাদু, হ্যাঁ, ওরা দুজনেই হ্যাঁ। বালের বন্ধু। এই, মহামূর্খ। একদম বলতে জানি না। মহামূর্খ। আরে বাল্যকালে মানে ছোট 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 ছোট। তারপর কি হলো বাবা? তারপরে ওরা দুজনায় চায়ের দোকানে চা খেতে গেল। আচ্ছা, চা খেতে খেতে ওরা দুজনাতে একটা চুক্তি করলো। ও তোমার কথা চুলকি হলো? ওরা না, চুক্তি, পরামর্শ। তারপর কি করলে? তারপরে আমার বাবা তো দাদু ঘরে এসে আমার জন্য একটা ঘোড়া নিয়ে এলো। ঘোড়া ঘোড়াকে তাকে টেকপাস করে একেবারে তোর মার কাছে চলে তোর মাকে আমি বিয়ে করব। মার্ডার করে দেবো। মারা অন্য জায়গায় মেয়ে ছেলে ছিল না? ছিল। তুই নতুন গ্রামে আমার মাকে পেলি না হারামজাদা। তুই যেমন আমার মাকে বিয়ে করেছিস আমিও তোর মাকে বিয়ে করবো। তোর মা কি হয়? তোর বাবার মা? তোর ঠাম্মা হয়। হাসমা, তোরা নিমো খারাপ মানুষ। কেন, কি কেন? করে? তুই বাবা নাই জানে না, হ্যাঁ, তুই আমার বাবাকে বিয়ে করলি, হ্যাঁ বললাম। তো তোর বিয়ে তোমাকে নিমন্ত্রণ করলি না? মূর্খ কেন তুই তখন হয়েছিল? কোথায় ছিলি? কোথায় ছিলাম? তখন তুই ভগবানের কাছে ছিলি বেটা। ভগবানের কাছে। হ্যাঁ। কেন তোর মোবাইল ছিল না? মোবাইলে ফোন করলে হেঁটে চলে আসতো। আরে তা নয় রে বেটা, তুই বুঝতে পারছিস না। আরে মোবাইলে ডাকা যায় না, তখন না তোর বাবার মস্তকে ছিলি। কেন ছিলে? ও তোর এই মাথার উপরে কত পায়খানা পেচ্ছাপ করে। আরাম জায়গা। তুই সাধনার ছেলে আমার। তারপর কি করে হলো জানিস? কি করে? বেটারে তোকে পাওয়ার জন্য আমার হেঁটুর চামড়া নেই বাবা। কত কষ্ট করেছে তোর বাবা জানিস? তোমার হাঁটুর চামড়া নাই? না বাবা। এই বুড়া বয়সে হাঁটুর চামড়া উড়িয়ে দিলে কেমন করে বাবা? কেমন করে শুনবি? ওই পীর বাবার কাছে গেলাম, পীর বাবা? শিবের কাছে গেলাম। ওই ইসমাইল বাবার কাছে দিয়ে এ বাবা একটা সুন্দর ছেলে আমার ঘরে দাও। হ্যাঁ। ওই জন্য তুই হয়েছিস। ও তাহলে তাইলে আমি তোমার দ্বারাই হয়নি। আরাম জায়গা। এই, এই, ওসব বলতে নেই। মা সাধনা করে হ্যাঁ, তোর বাবার মস্তক থেকে আমার এই পেটে এলি বাবা। তাইলে তোমার দ্বারা তো হয়নি। ওই ইসমাইল বাবা মাকে করে গেল। প্রার্থনা করেছি দয়া করে তোর মার গর্ভে তুই এসেছি। এই পেটে? হ্যাঁ বাবা। এই পেটের মধ্যে তুই আর আমি ঢুকেছিলে। মহামূর্খ, বুদ্ধি হবে না। মূর্খ হলো কেমন নয়? হ্যাঁ আমি যেমন আমার মায়ের গর্ভে ছিলাম হ্যাঁ তুমিও তোমার মায়ের গর্ভে ছিলে। হ্যাঁ। মা তোমার গর্ভে কতদিন ছিল? জানিস বেটা,
তো এই পেটে কাঁদিস না পেটে গো কি কষ্ট পেয়েছিলে কাঁদিস না থাম তোরে বড় ভাই বড় ভাই ছোট লোক নন মাথা ঠিক নাই জানি রে বেটা এই পেটে তোকে 10 মাস 10 দিন রেখেছিলাম বেটা বাবা স্বামী স্ত্রীর মানে কি মানে অর্ধাঙ্গিনী সুখ দুঃখ কষ্ট দুজনেই ভাগ করে নিতে হয় তুই নিমো খারাপ মানুষ জানো মা যেমন আমাকে 10 মাস পেটে ধরলো হ্যাঁ তো তোমার পেটে 5 মাসে নিলে না মহামূর্খ ওটা তোর মার পরণ আরে শোন তোকে বাবা বলবো না কাকে বলবি তোকে তাহই বলে ডাকবো হারাম জাদা ও মা কষ্ট করবা তুই আরাম করবি মরণ নেই এটা হচ্ছে ভগবানের দান ভগবানের এটা দান শুধু মেয়ে ছেলেরই হয় বাবা হ্যাঁ কোথায় গেছিলাম জানো হ্যাঁ আমি কুতকুম শিখতে গেছিলাম কীর্তন হ্যাঁ কীর্তন হ্যাঁ আর আমার কীর্তনের নাম হচ্ছে পদাবলী কীর্তন ওরা কথা কথা বলি না পদা বলি কীর্তন হ্যাঁ পদাবলী হ্যাঁ শুনবে হ্যাঁ বেটা তুই কীর্তন শিখলে একটু বল না বাবা শুনবে হ্যাঁ বল বাবা গৌর প্রেমানন্দে যত পাবলিক বহুমুরা আছে হরি হরি বল বড় পণ্ডিত তোর বোন কটা আছে কেন সকলকে বহুনে বলছি তাহলে কি হবে বন্ধুগণ বন্ধুগণ হ্যাঁ। শালা আমি মনে করছি বহুনুগো না, বন্ধু নয় বন্ধুগণ আধাত গোবিন্দ আধাত গোবিন্দ রাধা গোবিন্দ তাহলে কি রাধে গোবিন্দ রাধে গোবিন্দ শালা এখানে আমার ভুল ভুল রাধে গোবিন্দ হ্যাঁ আমি মনে করছি বাবা আধাত গোবিন্দ না আয় 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 আয়। দিচ্ছি। করছিস কেন? 6 রাগ 36 রাগিনী কীর্তনের মধ্যে রাগ রাগিনী না করলে কীর্তন জমে না হ্যাঁ। তাহলে শোনো বাবা হ্যাঁ বলো সখী রে ওরে সখীর বাবা সখী বাবা তোর বাবা সখী তোর বাবা সখী তোর সাত গোষ্ঠী সখী এই কুষ্টি টানছিস কেন এখানে? জানা শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিল কোথায় মথুরায় লীলা প্রচার করেছিল কোথায় বৃন্দাবনে কতটি গোপী ছিল 1600 আমার কাছে কটা আছে একটাও নেই তাই তোর খানদানকে টেনে টেনে নিয়ে আসছি তোর বুদ্ধি আছে বুদ্ধি নাই তো মুতি কুন্তি হারাম জানা हो पाखिरा था कृष्ण नंबलो ना हृदय भी जोर ওরে বাবা! জয় পিতা! एक तुम्ही बोलो আমি শুনি কাকে বলে হাই গো তুমি শুনো না अल्लाहुम्मा सल्लु अला सय्यदना মাওলানা মুর্শিদ হিন্দুর ঘরে আল্লাহর নাম দুনিয়াটা ভেজাল কি করে চালে ভেজাল কাকর মিশাচ্ছে সরষার তেলে ভেজাল রেপসি কি করে মিশাচ্ছে হচ্ছে? চায়ের দোকানে ভেজাল হ্যাঁ। পাউডার দুধের চা খাওয়াচ্ছে বাবা হিন্দুর মন্দিরে ভেজাল অনেক হিন্দুরা আছে রাগলে তোর পা দুখানি কেটে যাবে চিন্তা করি না কি করবি অনেক হিন্দু ভাইরা আছে মন্দিরে ভেজাল বলেছি বলে আমার পা কেটে নিবে দুখানা পা কাটবে আমি ভ্যান চালিয়ে খাবো এই, মহামূর্খ বাজা না থাকলে কি করে ভ্যান চালাবি? হারবি বাবা হ্যাঁ লক্ষ্য করে দেখবেন দাদা ভাই আমি সত্য কথা বলতে ভালোবাসি হ্যাঁ কোন মন্দিরে ভেজাল থাকে না হিন্দুদের মধ্যে ভেজাল ঢুকেছে কি করে ভ্যান চালাবি? 18 বছর 12 বছর যুবতী বোনেরা পুজোর ডালা ঘরের মধ্যে সাজাচ্ছে সাজিয়ে রাস্তা ধরে মন্দিরে যাচ্ছে যাচ্ছে ভালো ছেলে দেখতে পারলে হ্যাঁ
হাতের মধ্যে পুজোর ডালা আছে, ভালো ছেলে রাস্তায় দেখলে পাটাম পাটাম করে চোখ মেরে ভেজাল হলো না বাবা, মসজিদে ভেজাল। কেন? এখানে অনেক মুসলিম ভাইরা আছে, একথা যদি জানতে পারে না তোর মাথাটা কেটে নেবে। চিন্তা করিনি, কি করবি? এটা মুসলমানের মেলা, হিন্দু মুসলমান মেলা, অনেক মুসলমান আছে। এই কথা বলে তো আমার মাথা কেটে দিবে। আমি গায়ে গায়ে ভিক্ষা করে পণ্ডিত বাবা, মুন্ডু না থাকলে ভিক্ষা করবে কি করে? সত্য কথা বলতে ভালোবাসি। হ্যাঁ লক্ষ্য করে দেখবেন দাদা ভাই, আল্লাহর ঘরে ভেজাল থাকে না। বর্তমানে এই কলিযুগে মুসলমানের মধ্যে ভেজাল ঢুকে গেছে। শুক্রবার চুম্মা মসজিদে গিয়ে দেখেছি বাবা, কাছে চলে আই, ইমাম সাহেব সামনে আল্লাহ আকবার বলে নিয়াত বেঁধে দিল, আর ইমামের দিকে কারো কান নাই। এদিকে বলছে ভাই ওইদের নতুন গ্রামের লেট্টো এসছে, চশুনা আসবো। এদিকে ওরাচার বলছে ভাই ওটা কুদ্দুসের বেটি রহিমের বেটার সঙ্গে ধরা পড়েছে। দুনিয়াটা ভেজাল হলো না, তোর মধ্যে ভেজাল। কেন তুই বাবাকে তোর বগলের ফাঁক দিয়ে দুধ খাওয়ালি? বাবার তো দাঁত নাই, দুধে মুখ লেগে চপং চপং। তোমাকে বললাম খেও না, খেও না। তোমাকে বলেছি খারাপ ভাবিস না রে বেটা। জানিস আজকে ঘোষের কাছ থেকে 2 কেজি দুধ নিয়েছিলাম। তোর পেট খারাপ হয়েছে, তোর শরীর খারাপ, তাই তোকে দেব না বলে মানে 3 দিন আগে ঢল ঢল পায়খানা করছে। ঢল ঢল তাই চুপি চুপি চুরি করে বকুলের ফাঁক দিয়ে দুধ খাওয়াচ্ছিলাম। বাবা বেশি দুধ খাসি না। কেন? এমনি তো তোর দাঁত উঠে গেছে, এত দুধ খেলে তুই জানে বাঁচবি নাকি? আরে বেটা দেখ তোর বাবা শুকিয়ে যাচ্ছে। বাবা শোন, এখন আমি মূর্খ। হ্যাঁ মূর্খ থেকে গেলি চল তোকে স্কুলে ভর্তি করব। স্কুলে কি হবে জানিস? আরে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। তোর কথা তো আমি নেব না রে। কেন বেটা? লেখাপড়া শিখে যে গাড়ি চাপা পড়ে সে। আরে শোন বেটা, আজকাল না পড়াশোনা শিখলে এই মূল্য নেই কোনো। ঠিক বলেছো মা। পশ্চিমবঙ্গ সরকার লেখাপড়ার জন্য কোটি কোটি টাকা ব্যয় করছে। কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, অনেক কিছু প্রকল্প। শুধু তাই নয়, আমাদের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করে দিয়েছে ব্যাংকের মাধ্যমে এখন টিপ দিয়ে টাকা উঠবে না, সহি ছাড়া টাকা উঠবে না। যেমন পশ্চিমবঙ্গ সরকার এই লেখাপড়া শেখার জন্য জামা দিচ্ছে, সাইকেল দিচ্ছে, প্যান দিচ্ছে, জুতো দিচ্ছে, খাবার দিচ্ছে। 3 দিন পর তো 3টা আন্ডারপ্যান্ট আমাকে দেবে না, তোকে দেবে। বাবা তাহলে লেখাপড়া শিখতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। তাড়াতাড়ি নেই বাবা, চলো আমাকে 2টো জেটি কিনে দিবা। গেলে কি হবে? গেলে স্কুলে খাবো। ওটা শিক্ষার জায়গা, খেতে হয় না, না মানুষ হতে হয়। তাড়াতাড়ি না করে তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যাবো স্কুলে। আসি যাইব স্কুলে, আশীর্বাদ যাইব স্কুলে।